জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো একটা কথা আমি আয়ে দিন সকলের কাছ থেকে শুনতে পাচ্ছি বা এরকম ফোন আসছে যে বাড়িতে কোনোভাবেই কোনো কিছু ভালো হচ্ছে না, অর্থাৎ কেউ না কেউ অসুস্থ থাকছে, বাড়ির মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকছে, সুখ শান্তি বলে কিছু নেই, রাত্রে ঘুম আসছে না ইত্যাদি বিভিন্ন প্রকার সমস্যা রয়েছে। প্লাস কখনো অতিরিক্ত দুর্গন্ধ আসা, কখনো কোনো আওয়াজ হওয়া, কোনো বাসন পড়ার আওয়াজ কে ইত্যাদি বিভিন্ন রকম কিছু হয়ে চলেছে। এতে অনেকগুলো কারণ থাকে। প্রথম কারণ থাকে বাস্তুদোষ। সেই বাস্তুদোষের ফলে হয় কি, নেগেটিভ এনার্জি প্রচন্ড পরিমাণ বাড়িতে এসে উপস্থিত হয়ে যায়। তো সেই নেগেটিভ এনার্জির জন্ম যেখান থেকে হয় সেটা হচ্ছে আমাদের টয়লেট। তো সেই সংক্রান্ত একটা ভিডিও অলরেডি এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে সেটা দেখে সেটাকে তো করতে পারেন এবং যারা যতজন করেছেন প্রত্যেকে উপকার পেয়েছেন তার কমেন্টের নিচে লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন, সেখানে আমি কোনো কথাই যাচ্ছি না। এখন যে প্রসঙ্গটা আসছে সেটা হচ্ছে, এই দেখুন আপনাদের সামনে এইমাত্র যে যন্ত্রের ছবিটা এলো, এই যন্ত্রটা কিন্তু অত্যন্ত লাভদায়ক একটা যন্ত্র, অত্যন্ত লাভদায়ক। আপনার বাড়িতে কোনো নেগেটিভিটি আছে, সিঁড়ির তলায় রান্নাঘর আছে কি কোনো কিছু আছে, এই যন্ত্রটা কিন্তু আপনার সমস্ত রকম নেগেটিভিটি থেকে আপনাকে সরিয়ে দেবে এবং সবকিছু পজিটিভই হতে সাহায্য করবে। তো ভেরি সিম্পল, আমি কিন্তু খুব সাধারণ জিনিসগুলোকে আপনাদের হাতে হ্যান্ড ওভার করি যাতে করে আপনারা এই কাজটা করে নিতে পারেন। দেখুন, যে কোনো তীক্ষ্ণ দিনে রাত্রেবেলা, এখানে বস্ত্রের কোনো ব্যাপার নেই, আপনি যে কোনো বস্ত্র পরতে পারেন, রাত্রেবেলা একটা ভূর্জপত্র নিয়ে সেই ভূর্জপত্রের উপরে হুবহু এই যন্ত্রটাকে আঁকবেন। আঁকার পরে একে আপনাকে কোনো পুজো পাঠ কিছু করার দরকার নেই, যদি সম্ভব হয় তাহলে কোনো ব্রাহ্মণ দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নেবেন। কি বলে? গৃহ রক্ষা যন্ত্রায় নমঃ, এই নামে এর প্রাণ প্রতিষ্ঠা হবে। ব্রাহ্মণকে বললেই উনি করে দিতে পারবেন, তাহলে কিন্তু জিনিসটা একদম অ্যাকুরেট হবে। এবার এই যন্ত্রটাকে নিয়ে যদি আপনি আপনার ঘরের যেটা প্রধান দরজা তার মাথাতে লাগিয়ে দেন, একদম সরাসরি দরজার উপরে কোনো কিছু রাখবেন না, একটু সাইড করে রাখবেন, কারণ সরাসরি দরজার উপরে রাখা মানে ওটাও আবার বাস্তুদোষ হয়ে যাচ্ছে। সুতরাং একটু সাইড করে রাখবেন যাতে ঢুকতে বেরোতে দেখতে পান। অথবা যারা অলরেডি ভয় পাচ্ছেন, যে ঘরে ভয় পাচ্ছেন সেই ঘরেও এই যন্ত্রটাকে আটকে দিতে পারেন। ওখানে যত রকম যদি কোনো নেগেটিভের অবস্থান হয়ে গিয়েও থাকে সেটা ঝট করে কেটে যাবে। কিন্তু এই যন্ত্রটা লাগানোর পরেও, মানে আমি যেরকম বললাম যে সিম্পল কালো কালি দিয়ে আঁকবেন, কালো কালি বলতে কাজলকে আমি অলওয়েজ প্রেফার করি, আর হতে পারে সুরমা চলতে পারে। তো কালো কালি বা সুরমা দিয়ে আঁকার পরে তাকে আপনি টাঙিয়ে দিয়েছেন, দেওয়ার পরে দিন 15 দেখলেন উৎপাত বেড়েছে, কমে তো নি, বা যেমন ছিল তেমনই আছে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কোথাও কোনো পদ্ধতিতে ভুল ত্রুটি কিছু থেকে থাকলে বা একে যদি সত্যি সত্যি পাওয়ার করে দেওয়া যায় সেই প্রসঙ্গে আমি আপনাদেরকে মতামত অবশ্যই দিয়ে দেবো যে কি করে একে পাওয়ার করে নেবেন। কিন্তু যন্ত্রটাকে নষ্ট করার দরকার নেই। দেখবেন এর মাধ্যমে, মানে আপনি আজকে যন্ত্রটাকে এঁকেছেন, ওই আঁকা থেকেই কিন্তু এর যন্ত্রণা, মানে যদি কোনো নেগেটিভ আছে তার যন্ত্রণা শুরু হয়ে যাবে, সে পালানোর জন্য ত্রাহি ত্রাহি করবে। তাতে অলক্ষী হলে অলক্ষীও, এটাকে মাথায় রাখুন। সুতরাং এর প্রয়োগ কিন্তু খুব ডেঞ্জার এবং একে যদি আপনি সিরিয়াসলি ইউজ করেন আপনি 24 ঘন্টার মধ্যে রেজাল্ট দেখতে পারবেন, এতে কোথাও কোনো সন্দেহ নেই। এবং এই যন্ত্র আমি নিজে হাতে কিন্তু বানিয়ে প্রচুর জনকে দিয়েছি এবং তারা কিন্তু দ্বিতীয় দিন ঘুরিয়ে কোনোদিন কোনো কমপ্লেন করেনি যে না আমার ঘরের থেকে নেগেটিভ এনার্জি যায়নি। তাই এই কথাটা আপনাদেরকে বললাম। সুতরাং আশা করব যন্ত্রটাকে আপনারা ব্যবহার করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইকও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বিশদে কিন্তু কিছু জানতে চাইলে নিচে কমেন্ট করবেন। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বলবো এই ভিডিওটা কিন্তু শেয়ার করুন প্রচুর মাত্রায়, কারণ আপনার সমস্যা না থাকতে পারে, কারুর না কারুর এই সমস্যা আছে, সেই জন্য এই কথাটা বললাম। যাই হোক, আজকে এই পর্যন্ত। আবার আপনাদের সামনে আপনাদের কাজে লাগতে পারে এরকম আবার একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। নমস্কার।